কামনা করছো? কোথায় কামনা করছো? আবার কি বলবো? খবরদার নেক নিয়া মাওলার কিয়ামতের মধ্যে উঠিও। খবরদার গুনাহ নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। এ আমার যুবক, আমার কেন পারবে না? তুমি কি দেখো না নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া অল্প বয়স 7-8 বছর বয়সে ছুরি নিচে নিজের গলাকে ঝুঁকাইয়া দিছে। তুমি কেন পারবা না রে বাবা? তুমি কি দেখো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী আমার মাওলার পাগল হয়ে গেছে? তুমি কি দেখো না আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল? তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। এ আমার যুবক, তুমি দেখো তাকায়া, তোমার সামনে তোমার চেয়ে অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল। এ মুরব্বী, তুমি তোমার সামনে তাকায় দেখো, তোমার চেয়ে কত মুরব্বী আমার মাওলার পাগল। এ গরিব, তুমি সামনে তাকায় দেখো, তোমার সামনে তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল। হে বড় লোক, তুমি দেখো তোমার চেয়ে কত বড় লোক আমার মাওলার পাগল। এ আমার মা বোনেরা, তুমি দেখো না তোমার চেয়ে কত মা বোন আমার মাওলার পাগল। তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না রে মা। খবরদার মাওলাকে রাজি খুশি না করে কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাইসা ইয়াতাহাসসা আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহু তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতীদের আফসোস থাকবে না, জান্নাতে চলে গেছে অলরেডি। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোন আফসোস নাই, শুধু অতটুকু আফসোস করবে যে সময়টুকু মাওলার জিকির সারা দুনিয়াতে কাটায় দিছে। কারা ভাই? জান্নাতীরা। কারা ভাই? জান্নাতে চলে যায় নাই তা না, চলে গেছে। সেই জান্নাতীরা চিন্তা করবে, আরে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, তাহলে আমার বিল্ডিং এইটা হইতো না, এই বিল্ডিংটা হয়ে যাইত। আমার উদ্যান এইটা হইতো না, এই উদ্যানটা হয়ে যাইত। এবার বলেন তো, যে ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নামে চলে যাবে, তার অবস্থাটা কি হবে? একটা নেক, কয়টা নেক? হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি এক নেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, দেখি কাউর থেকে একটা নেক পাওয়া যায় কিনা। বলে, যা। ব্যক্তি চিন্তা করবে, দুনিয়ার মধ্যে মা সবচেয়ে আপন। মা গো, তুমি আমাকে গর্ভ ধারণ করছো, পেটের মধ্যে লাথি দিছি, তোমার কলিজা বের হয়ে গেছে, আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছি, কনকনে শীতের মধ্যে সারা রাত ভিজা জায়গার মধ্যে ছিল, আমি শুকনা জায়গা আরাম করছি, নিজের মুখের মধ্যে খানা না তুলিয়া তুমি আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছো। ওই যে ডুবান্ত অবস্থায় আমাকে উপরে রাখছো, তুমি নিজে ডুবিয়া যাইতেছিলা, আমি বাঁচবো, তুমি মৃত্যুবরণ করছো, এত মোহাব্বত করছো, আজকে একটা নেকের জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি আমাকে একটা নেক দাও। মা বলবে, আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোকে চিনি না, আমি তোকে নেক দিতে পারবো না। ওই ব্যক্তির অবস্থাটা কি বলেন তো? যেই ছাত্র 1 মার্কসের জন্য গোল্ডেন এ প্লাস পায় নাই, তার কাছে প্রশ্ন করে একটা মার্কসের দাম কত? যেই ছাত্র একটা মার্কসের জন্য ফেল করছে, তাকে প্রশ্ন করে একটা মার্কসের দাম কত? যেই ক্যান্ডিডেট একটা ভোটের জন্য ফেল করছে, তার কাছে প্রশ্ন করে একটা ভোটের দাম কত? যেই ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তার কাছে প্রশ্ন করে একটা নেকের দাম কত? হ্যাঁ আমার যুবক বাবারা, যদি মনে করার দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাত কামাই করার জায়গা, পরীক্ষার হল, যাহা কিছু করব
ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজান। কিয়ামতের ময়দানে যত কথা যত কাজ সব ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের এক জাররা পরিমাণ, কয় জাররা? এক জাররা পরিমাণ নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের এক জাররা পরিমাণ গুনার পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আজকে তামসা করি নেক নিয়া, তামসা করি। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানে তো উঠতেছিলেন, বিশাল তখ্ত, শূন্য প্রজাদের কিনে উঠতেছিলেন। ঝাঁকে ঝাঁকে পাখি ছায়া দিতেছিল। তখ্তের একটা ছায়া এক কৃষকের মাথার উপর পড়িয়া গেছে। অমনি আসমানের দিকে কৃষক তাকায় বসে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাওলা দাউদের ছেলেকে কত সম্মানিত করছে। এই কথা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়া কানে ঢোকার সাথে সাথে তিনি বললেন, হে ভাই কৃষক, শোনো, আমার মাওলা আমাকে যেই পরিমাণে নিয়ামত দান করছে, এর চেয়ে বড় দামি নিয়ামত যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, এর চেয়ে অনেক বেশি দামি। বলে কেন? শোনো, বলে আমাকে আমার মাওলা যেই বাদশাহী দান করছে, যেই তখ্ত দান করছে, এর সম্পর্ক আমার চক্ষু খোলা অবস্থায়, বন্ধের পরে কোনো সম্পর্ক নাই। আমার চক্ষু বন্ধ হয়ে গেলে বাদশাহী শেষ, তখ্ত শেষ, সব কিছু খতম হয়ে যাবে। কিন্তু একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, ওই সুবহানাল্লাহ কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে না। আজকে নেক নিয়ে তোমরা ফাইজলামি শুরু করছো, হ্যাঁ, নেক নিয়ে ফাইজলামি শুরু করছো। জান্নাতের মধ্যে 8টা দরজা হবে, 8টা মাকাম হবে। কয়টা মাকাম? পদমর্যাদা 8টা হবে। এক পদমর্যাদার মধ্যে আর এক পদমর্যাদার পার্থক্য কি? আসমান থেকে জমিন পর্যন্ত যেই পরিমাণ পার্থক্য, এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদা এই পরিমাণে পার্থক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কিয়ামতকে বিশ্বাস করো, যারা বিশ্বাস করো না, ওদের সাথে বয়ান নাই, ওদের কাছে বয়ান নাই আমার। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কাছে আমার নসিহত, যারা ভালো রেজাল্ট করতে চাও না তাদের কাছে আমার কোনো নসিহত নাই। যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে চাও, যারা গোল্ডেন এ প্লাস পাইতে চাও, যারা কমপক্ষে এ প্লাস পাইতে চাও, যারা কমপক্ষে পাস করতে চাও, খবরদার ওই খাতার মধ্যে 1 মার্ক ছাড়িও না, কোন প্রশ্নের উত্তর বাদ রাখবা না। আরে আখিরাতকে কত ছোট মনে করে। আমি দুনিয়ার মধ্যে এমন কোন ছাত্র নাই যে ছাত্র পাই নাই যে ভালো রেজাল্ট করতে চাই না। আমি এমন কোন ব্যবসায়ী পাই না যে বলে এর চেয়ে বেশি ব্যবসার দরকার নাই। আমি দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি চাকরিজীবী পাই নাই যে বলে আমার পদমর্যাদার কোনো দরকার নাই। এরকম পাইছেন নাকি? সমস্ত চাকরিজীবী চায় আমার মর্যাদা আরো বাড়ুক, সমস্ত ব্যবসায়ী চায় আরো ব্যবসা হোক, সমস্ত ছাত্র চায় আরো ভালো রেজাল্ট হোক, আরো বাড়ি চাই, আরো জমি চাই, আরো শান্তি চাই, আরো সুখ চাই, আরো দুনিয়ার ব্যাপারে কি জোরে বলেন, আরো হায়াত চাই। আর আখিরাতের ব্যাপারে এত এত নামাজ লাগে নাকি, এত রোজা লাগে নাকি, এত টুপি লাগে নাকি, এত দাড়ি লাগে নাকি, এত লম্বা জামা লাগে নাকি, এত জিকির লাগে নাকি, এত নফল লাগে নাকি? তোর ঈমান নাই রে বাবা, তোর ঈমান নাই, তোর ঈমান নাই। তোর ঈমান থাকতো তাহলে তুই বলতি এত দুনিয়া লাগে না, এত আখিরাত লাগে। তোর ঈমান নাই বাবা, আমি বিশ্বাস করি তোর ঈমান নাই, তুই আখিরাত বুঝোই নাই, আখিরাত বুঝোই নাই। এর জন্য তোর মধ্যে এইটা পয়দা হয়ে গেছে। বাবারা রাগ করিও না।